হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পিউস কিচেন। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, যেটা কিনা লতি দিয়ে চিংড়ি মাছ ভাপা। তার জন্য কিন্তু আমি আগেই লতিগুলোকে কেটে রেখেছিলাম, আর অন্যদিকে আমি কড়াইতে জল নিয়ে নিয়েছি। আর এই জলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, লতিটা সিদ্ধ হওয়ার জন্য। আমরা এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লতিগুলো আমি ঠিক সিদ্ধ করব না, লতিগুলো একটু ভাপিয়ে নেব। এমনটা হবে যে লতিগুলো পুরো সিদ্ধও হবে না, আবার কাঁচাও থাকবে না। তো আমি লতি দিয়ে ওটাকে ঢাকা দিয়ে রেখেছি 5 থেকে 6 মিনিট। তারপর আমি ঢাকাটা তুলেছি। দেখো, আমি চেক করে নিচ্ছি লতিটা কেমন ভাপানো হয়েছে। আমি দেখলাম বেশি সিদ্ধও হয়নি, আবার একদম কাঁচাও থাকেনি। তো আমার লতিটা ভাপানো হয়ে গেছে। এবার আমি লতিটাকে নামিয়ে নেব। লতিগুলোকে আমি নামিয়ে নিই। আর এদিকে আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম আগে থেকেই। এই নারকেল দিয়েই ভাপা হবে। এই নারকেলের মধ্যে আমি দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, মানে পাকা লঙ্কা আর কি। আর দিয়ে দিলাম বেশ খানিকটা কালো সর্ষে। তোমরা চাইলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমি 3টে কাঁচা লঙ্কা মানে পাকা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে বেশি দিতে পারো। তোমাদের ঝাল, তোমরা যেমনটা ঝাল খাবে সেই অনুযায়ী। এই লঙ্কাগুলোয় ভীষণ ঝাল, যার কারণে আমি 3টে লঙ্কা দিয়েছি। আর দিয়েছি একটু জিরের গুঁড়ো। আমি এগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর ওইদিকে যে আমার লতিটা ভাপানো হয়ে গেছিলো, আমি লতিটাকে জল ঝরিয়ে রেখেছি। এইবার এই লতির মধ্যে আমি দিয়ে দেব বেছে রাখা চিংড়ি মাছগুলোকেও আমি আগে থেকে ধুয়ে কেটে বেছে রেখেছিলাম। আমি এই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণ, হলুদ। আর এর মধ্যে দিয়ে দেব আমি যে পেস্টটা করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, নারকেল কোড়া, জিরের গুঁড়ো আর সর্ষে দিয়ে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশিই দেব, তাতে স্বাদটা আরও ভালো হবে। আর এভাবে কিন্তু আরেকটা রেসিপিও করা যায়, এর মধ্যে কিন্তু আরেকটা রেসিপিও লুকিয়ে আছে। যদি তোমরা কেউ জেনে থাকো সেই রেসিপিটা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি সব কিছু দিয়ে একবারে ভালো করে হাত দিয়ে লতিটাকে ম্যারিনেট করে রাখলাম। আর অন্য একটা পাত্রে আমি কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, আর একটু জল নিয়ে আমি এবার জলটাকে ফোটাবো। জলটা যখন গরম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব আমি যে লতিটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই লতিটা। এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিনিমাম 45 মিনিট থেকে 1 ঘন্টা আমি লতিটাকে ভাপাবো। আর ভাপানোর পরে দেখো, যখন আমার রেডি হয়ে গেছে, দেখো অনেকটা তেল ছেড়ে দিয়েছে লতিটার থেকে। তো আমাদের রেডি লতি ভাপা চিংড়ি মাছ দিয়ে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য।